নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেল সুস্মিতাজ ফুড জাংশনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে মৌরলা মাছের বাটি চচ্চড়ির রেসিপি শেয়ার করব। মৌরলা মাছের বাটি চচ্চড়ি বানানোর জন্য আমি উপকরণ হিসেবে নিয়েছি মৌরলা মাছ, আর নিয়েছি দুটি ছোট সাইজের আলু, যেগুলোকে আমি লম্বা লম্বা এবং সরু সরু করে কেটে নিয়েছি। একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে আমি কুচিয়ে নিয়েছি। দুটো চেরা কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, রসুন বাটা এবং সর্ষে বাটা। মৌরলা মাছের এই বাটি চচ্চড়িটি আমি বাটিতে করব, তাই প্রথমে একটি বাটি নিয়ে নেব। তারপর এর মধ্যে আমি এক এক করে দিয়ে দেব মৌরলা মাছ, আলু, পেঁয়াজ কুচি, স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, রসুন বাটা, দুটো কাঁচা লঙ্কা এবং সর্ষে বাটা। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে আমি এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর আমি এটাকে আরও কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দেওয়ার পর আমি বাটিটাকে ওভেনে বসিয়ে দেব। বাটিটাকে ওভেনে বসানোর পর আমি একটা ঢাকনা দিয়ে বাটিটাকে ঢেকে দেব। তারপর মিডিয়াম ফ্লেমে এটাকে 15 মিনিট রান্না করে নেব। 15 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নেব এবং চেক করে নেব রান্নাটা ঠিকঠাক হয়েছে কিনা, অর্থাৎ আলু সেদ্ধ হয়েছে কিনা, নুন ঠিক হয়েছে কিনা। চেক করা হয়ে গেলে আমি এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। সর্ষের তেল ছড়ানোর পর আমি মৌরলা মাছের বাটি চচ্চড়িটিকে আরও 2 থেকে 3 মিনিটের জন্য ফুটিয়ে নেব, যাতে গ্রেভিটা গাঢ় হয়ে যায়। তারপর আমি এটাকে নামিয়ে নেব এবং গরম ভাতের সাথে পরিবেশন করব গরম গরম মৌরলা মাছের বাটি চচ্চড়ি। তোমরা একবার হলেও এইভাবে মৌরলা মাছের বাটি চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালোই লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর ভিডিওটি দেখার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ।